পরিচয় হল্লাওয়ালা হযরতে আদম এবং হাওয়ার যে জায়গার মধ্যে পরিচয় ঘটিল, এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। এর কারণে আখির জমানার নবীর উম্মত হল প্রতি বছর আল্লাহ যারারে ধন সম্পত্তির মালিক বানাইছেন, আল্লাহ যারারে অটল সম্পত্তির মালিক বানাইছেন, আর আল্লাহর হুকুম হইছে যারারে আল্লাহ মায়া করে লইছেন, আল্লাহ প্রতি বছর সাইয়া সাইয়া বালা বালা মানুষরে আল্লাহ দাওয়াত দিয়ে তান বাড়ি খানো লইয়া যায়। হুজ্জাজে কেরাম হল মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। মদিনা শরীফ 8 দিন তখন 6 দিন 8 দিন ভাষাটা 40 সপ্তাহ নামাজ। ভাগ্য যদি বালা থাকে তাহলে 41 সপ্তাহ যায়, নতুবা 40 সপ্তাহ নামাজ পাই ভাই আর মক্কা শরীফ মেলে রই ভাই। হজর হইল 5 দিন। সমস্ত হুজ্জাজে কেরাম হল মিনার তাম্বুর মধ্যে একলগে রইবা, আরফার ময়দানে একলগে রইবা, মুজদালিফার মধ্যে একলগে ওলালানি। এই 5 দিনের মধ্যে একলগে রইবা। এক জায়গা আছে যে জায়গার নাম হইল আরাফাতের ময়দান। ওকফে আরাফা, আরাফার ময়দান মানুষে যখন হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহর বান্দা বান্দির দুয়ারে আল্লাহ ঘুরাই দিল না। কারণ কিতা বলে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ দোয়া কবুল করছলা। আরাফার ময়দানও আদমর আওলাদে আরাফার ময়দানও গিয়ে হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহর জাতর শরণ লাগি যায়, আল্লাহ ইতা মানুষের দুয়ারে ঘুরাই দিল না। কওনা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে আরাফার ময়দানও দোয়া করার পরে মনের মধ্যে যদি কনফিউশন লইয়াই যে আমার দোয়া কবুল হইল না, ইমান বার হয়ে যাইব। কারণ আরাফার ময়দান মানুষে দোয়া করবা, এই দোয়া করার লগে লগে আল্লাহ ও দিল তলে জীবনের আগর জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমার দেখা তো আমি খয়ার আল্লাহর হুকুম হইছিল আপনারা দোয়া করছলাই। 2023 ইংরাজি আমি যখন উপজো গেলাম আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করলাম। দোয়া করার লগে লগে মনে হইল রে বাবুগুলা আমার জীবনের মাঝে বড় আশা তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি। আল্লাহ আমার মতন গুলাগার আমার ময়দান বাড়ি হাজির বছরে দয়া আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। কয়েকটা দোয়া করছি রে ভাই, এর মধ্যে একটা দোয়া হইল ও দোয়াটা করছি মাহবুব আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করি আর আমার জীবনে যত দোয়া করছে কবুল করিও, আর মরার আগ পর্যন্ত যত দোয়া করব আল্লাহ একটা দোয়ারে আপনি বেকামায়া করাইও না। আমি যখন দোয়া শেষ করলাম, দোয়া শেষ করার পরে চাইলাম বেটা মানু বেটি মানু পুরুষ মহিলা কোনো অসুবিধা নাই, হাত তোলা আমার চঞ্চল জড়াইয়া খাল দই জোর জড়াইয়া খাল দইল। কারণ আর আমার ময়দানও হাত তুলাবার আর আমার ময়দানও হাত তুলিয়া দোয়া করুন। এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। হযরত আদম আলাইহিস সালামের যেদিন দোয়া কবুল হইল ও দিন হইল ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ। কওলা সুবহানাল্লাহ। আরেকজন নবী যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জনের মধ্যে কম দিলা না, জনের মধ্যে কম দিলা না, লম্বা ঘটনা। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামে সদা সর্বদা জমিন সবর করছলা, জমিন ধৈর্য ধারণ করছলা। 24 ঘন্টা আইয়ুব আলাইহিস সালামে আল্লাহ আল্লাহ করতা। আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফেলাইলা, লম্বা ঘটনা প্রায় দিন আলোচনা করছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা ফুকায় খামড় মারলো। খামড় মারার পরে জ্বলা আরম্ভ হইল, চুলকানি আরম্ভ হইল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামে নমাজরত অবস্থায় খামড় মারছে, কিন্তু নমাজ কোনো সময় ভঙ্গ করছিল না। নমাজ ভাঙ্গিসলানি। আমরা তো মশা শরীর লাগা দূরের কথা, খালি যদি হবিটি মাথাত খবর মিলে। কারণ এখন তো ওটিপি আই হয় মোবাইল, ও এর আগেও শেষ। ইটা বহুত নমাজি দেখছি, এটা হইলে মানুষে বুঝবা এখান শেখায়ত করিয়ার না। বহুত নমাজি আমি দেখছি ও শুক্রবারে এক জায়গা থইতাম না, ও দিনহর মশা এবার জায়গা হয়েছে না জুম্মার নমাজও বন্ধা, ও খালি খেতে খালি খেতে কইলাম এটা হরের কিতাব। এক তো হইলা খুর মহরম মাসের প্রথম জুম্মা,
হ্যাঁ মশায় খাইলেও না, এটা ভূমিকম্প আরম্ভ করছে। আইয়ুব আলাইহিস সালাম 80বার মাত নয় হইবা তো তাই না, 80বার মাত না। আমি আফসোস করলাম, বাদে আমি কইলাম রে ভাই এটা কিথা লীলা তোমার করে আপনি করে আসলাম। ও অবস্থা। আইয়ুব আলাইহিস সালামের শরীরও খামড় মারছে, শরীরও জলের, নমাজ শেষ করিয়া ওলা চুলকাইছে, ওলা আপনার ইয়ে করছ। এখন গরু জবান হইলে তো আপনার এবিল ইঞ্জেকশন আছে নানি মাতুইলাম, বেদনা বাড়ি গেলে কেটানব ইঞ্জেকশন মারবা বেদনা কমে যাইব, ডিক্লোফেনিক মারবা বেদনা কমে যাইব। যদি সামান্য গাড়া হয়ে যায় বেতাডিন লোশন দিয়া মালিশ দিয়া দিবা, আপনার কিতা করবা পরিষ্কার করিয়া দিবা। তখন গরু জবান বেতাডিন লোশন আসলো না, কইবা এই নিতা কই আখটা আইচ্ছে কইলিয়া। আইয়ুব আলাইহিস সালামে চুলকাইছে, জায়গাটা লাল হয়ে গেছে, লম্বা ঘটনা। লাল হইতে হইতে দেখা যায় এক পর্যায়ে জায়গাটা গাঢ় হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। বেতাডিন পাউডার নাই, এখন কিতা দিয়া জায়গাটা শুকাইতায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এইবার খেয়াল করেন না, আল্লাহর ইবাদতের মধ্যে রইছে। অনেক পরে দেখা যায়, সামান্য পরে দেখা যায়, কয়েকদিন অতিবাহিত হইল, দেখা যায় জায়গাটার ফুজ হয়ে যায়। আস্তে আস্তে ফুজ হইল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দিকে চাই না, খেয়াল করেন না, আল্লাহর ইবাদত মশগুল। চাইতে চাইতে দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর ফুজ হয়ে গেছে, সমস্ত শরীরের মধ্যে ফুজ খেয়ে বলে এই নইলে একজন নবী আমার মতন নাই, আপনার মতন নাই। 1,23,998 জন 99 জন নবী, এর মধ্যে একজন নবী, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। শরীর তনে দুর্গন্ধ বারণ নারী থান বিবি সাহেবানি 60 জন আসলাম, 3 জন ছাড়িয়া গেছে গিয়া। ও দুর্গন্ধ শরীর ফুজ হইলে খেউরের যদি খান ফুটা থাকে গরর এই নকইবা আপনি আগলা ভালঙ্গ যাক ফাঁকি ঠিক সুমনে খালি খানতে দাঁড়ো ঘুমাইতো তারে লিয়া অন্য দাও গিয়া টেবুল ভেলা এর অর্থ হইল বলা হর আমি জানতাম মারিয়ার না তোমার খান ফুটা তাই না তো ওলা বেগরো যে ও ভাই কোনটা লাগাই তা বিলকুল নাইলা আসেন নানি মাছেন না বেঠিতেও জারতা কিতা বেঠি ডোলা কৌশল বেটা সবসময় ঠাই টুই যদি তাকই এটা 80বার মাত্রা তো ইসলামে পরিষ্কার পবিত্রতা চাইছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ এখানে বেগরো তো মাথা নিলাম বল বাবা দেখ ভাই বগলো 2.5 ইঞ্চি লম্বা মাথো না এনো নমাজ হইব মাথো না ও আমার আমি ওদের দেখি মাশাআল্লাহ এখন কইলাম রে ভাই তোমার তো আর সেঙ্কা অন্তলে বুঝতে পারবা ওলা বেগর এটা গিন করে নানি মাতো না 40 দিনের উঠতে গেলে তো নমাজ হইতো না, নমাজ হইব নি, নমাজ হইতো না। এর কারণে নিজে নিজর যদি কান বুঝি না, পবিত্রতা একটা জিনিস ইসলামেও চাইছে তো। আর তহুরু ছাত্রুল ঈমান, পবিত্রতা চাইছে ইসলামে, পরিষ্কার পরিচ্ছন্নতা। তুমি জাবড়া লাগাইয়া রইলে তো হইতো না। হযরতে আইয়ুব আলাইহিস সালামর শরীর ফুজ হয়ে গেছে, দুর্গন্ধ বারর, খালি ফুজ শেষ নাই বাইগনা দিলাইছ। 3 জন বিবি সরিয়ে যায়, একজন বিবি জমিন রইছ, এনার নাম হইল হযরতে রহিমা। লম্বা আলোচনা হযরতে রহিমার জীবনী আপনার আর হাইলা খান্দি আছে নানি আমার ফরিমগঞ্জ রাতাবাড়ি আছে খাসার ডিস্ট্রিক্ট ভাই ভাই কিয়ামতের আগ পর্যন্ত হযরতে রহিমার জীবনী ভাই বাকেনে স্বামীর খেদমত করিয়া গেছে। স্বামী এনকে সাধারণ কেউ নাই, আল্লাহর একজন নবী, এর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালামর সমস্ত শরীরের মধ্যে ফুক হয়ে গেছে, কিন্তু এরপরেও একটা বার হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না। কইল না সুবহানাল্লাহ। খালি তাফর বাবার বা দেও প্যারাসিটামল গরো তো বিলকুল খাইতো না। এদিন আর নমাজ নাই, কুন্থা নাই, পানি শান্ত নাই, বেজুত করে জানোর ডরে বাত না, কারণ বেটিয়ে বুধবাই তাই না চাউতা ওলা নমাজের জবর আনে নানি মাতো না ও রুঠি হায় রে আফসোস প্রথম বেগর মানুষ। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর ফুকা। এরপরে আইয়ুব আলাইহিস সালাম
একটা ওয়াক্তের নামাজ করা নাই রে, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এলাকাতনে মানুষে বার করলা। যখন একটা ফুকা জিহ্বার মধ্যে আইছে, হযরত আইয়ুব আলাইহিস সালামে আকাশের বাসে জোর ধরাইয়া চক্কর জল ছাড়েন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়ার আমার যে বেমার দিছ আমি শুকরিয়া আদায় করিয়ার আমার সমস্ত শরীর ফুজ আমি বেজার নাই, আমার সমস্ত বদন ফুকা আমি বেজার নাই। আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়ার আমার জিহ্বার মধ্যে একটা ফুকাই গেছে, যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায়, যে জবান দিয়া তোমার নাম লইয়ার আমার জবান যদি জিহ্বা যদি বরবাদ হয়ে যায়, তোমার গোলামি তলে মহরুম হইব। আমি আইয়ুবে দোয়া করিয়ার আল্লাহ আমার জিহ্বা খান আপনি মৌলা হেফাজতে রাখো। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিনই বেমার রইছিল না, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর জমিনের মধ্যে বেমার রইছ। 18 বছর পরে দোয়া করেন, ও আইয়ুবা ইন্নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামে দোয়া করেন, হে আল্লাহ আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও, আমি আপনার দরবারে দোয়া করি আর আমি আইয়ুবরে পরীক্ষার মধ্যে সরাইলাম। এর কারণে আমার বাবা হল বেমার হইল নিয়ামত আর শিব হইল নিয়ামত। বেমার পড়ার পরে মন দুর্বল করিও না, কারণ আল্লাহওয়ালা মানুষ যারা আছে, নেককার ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর মায়ার যারা আছে, আল্লাহ বারবার এরারে পরীক্ষা করে। বিপদ আপদ বলা মুসিবত এটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের উপরে বেশি বালা বালা মানুষের লাগে, বলা না? কিছু মানে কন্যা নি আল্লাহ ই বেটি এটা জালে জালে গপ হয়, 12 মাস 13 দিন তাজুদ বিষ নাই আর খালি বেমার। আমার একদিন আমিও খাই না, থান বেমার হইতো কেন তাই ফেরাউনের বইর করে বই বুঝতো না, কারণ ফেরাউনের তো জীবনে তাপ সর্দি হয়েছে না, ওটা লাগি তো হয়েছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা খাওনা নাউযু বিল্লাহি মিন যালিক। তার জীবনে কোনোদিন তাপ সর্দি হয়েছে না, এখনও বুঝিলাও জানার বেমার হয় না। এর কারণে বেমার হইলে শুকরিয়া আদায় করিও, বেমার বালা বেমার হইলে গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন, কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখার সকালে যদি রওনা দেন লিওয়াজহিল্লাহ আল্লাহ ওয়াস্তে সওয়াবের ইরাদায় বান্দা বেমারি দেখা যাইবাই আলা পর্যন্ত মাগরিব পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা, না সুবহানাল্লাহ। মাগরিবের সময় সন্ধ্যাবেলা যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যাও, ফজর পর্যন্ত রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা, সুবহানাল্লাহ। যাইনি বেমারি দেখাত কিওর যাইতা ওখান বইলা মনে হয় আম লাগবো 2 কেজি ফুড়ির বেআইতো, সিনাল লাগবো, আপেল লাগবো, খরচ 1000 লাগবো, এগুন দায়িত্ব কেন আর বলে বেআই আমারও তাপে ঠাই দেন এটা আছে না। আর ভারনাতে কুকিস লইয়া যাও কিনা কি থইল গিয়েও তো মিঠাই নানি, আগর আমল গেছে তো কুকিস হয়েছে না, কুকিস লইয়া যাও না। আর টুসও আছে, আর টুস হইলে বিগ ফার্মর আরও ভালো, যেটাও আরো লইয়া যাও। কোনটাও না নিলে বলে আমি আর কোনটা হয়েছি না, দোকান বন্ধ করে গেছেন কি বলে ওই বেআই আমরা এই নেশা রাজানোর সময় সারা দোকান বন্ধ হয়ে যায়, বেআইও আরো আগুয়ায় বুঝবেন এই বেআই তো নিরাইয়া। তো যাও অসুবিধা নেই আপনারা, না না ওয়াজ আই যাইব, ওয়াজ হইব। সম্মানিত হাজিরিন, বেমার হইল নিয়ামত আর শিবা হইল নিয়ামত। বেমার পড়ার পরে মানুষের গুনাহ সগীরা মাফ হয় নানি, বেমার পড়ার পরে গুনাহ সগীরা মাফ হয়। বারফরিয়াস আব্দুর নাসিহিন কিতাবের মধ্যে ঘটনাটা দেখলাম, যখন মানুষ জমিনের মধ্যে বেমার হলে, বেমার হওয়ার পরে মানুষের খানির মজা কমে যায়। খানির মজা কমে নানি, সাধারণ তাপ হইয়ালে বা তো না বুড়া লাগে, রুটি বানাই দিলেও মজা নাই, তিত্তি তিত্তি মারে।
এর বাদেও খরায় আর রুটি আজ নয়া বানাইছে নিও যে জ্বলি গেছে তুলা আসলে বলার আরাম লাগে না, মুখও মজা নাই, চা দিয়াও না ডাইল দিয়াও না কুন্তা না, গুমও আরাম নাই। কারণ কিতা আমার বুজুর্গ, আমি যেদিন এই ঘটনাটা গত বছর কিতাবের মধ্যে ভাইলাম, বড় আক্ষেপ হইল, বড় আফসোস করলাম। আয়রে হায়, মানুষ যখন জমিন বেমার পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন একজনে ফেরেশতারে জানায়, ও মালাইকা যাও, বাহাদুর হরর আব্দুল করিম আমার বন্দা বেমার, আমার বন্দার গোমর যে মজা যেটা আছে, এই গোমর মজাটা তুমি চিনাইয়া লইয়া। ঘুমাইলে শান্তি মিলে না, আরাম লাগে। আর নাই তো বহুত আসন্যানি যে সারা রাত এমনি বালিশ মাথা, কিন্তু তাই তো চিল্লা হবাই চাবা ঘুম লাগে না। ঘুম হইল এটাও একটা নিয়ামত। তো নিয়ামত কিলা ঘুমাইতে সময় কইতে আল্লাহুম্মা বিসমিকা আবুতু হাইয়া, ঘুমাইতে বন্ধা করো আল্লাহ, আজ ব্রাজিলের খেলা আছে হজাক করে ইনু আল্লাহুম্মা বিসমিকা আছে জুয়ান পেরেশা রাত তিনটে ইনোর খেলাও আছে নানি মাতো না, এটা আমরা রেখইন মাঝে মাঝে। ও দেখবা যে জুয়ান নমাজের তো খবরও নাই, কিন্তু রিচার্জ করিয়া আগতলে 13,000 দিয়া টিভি তাও করিয়া ওয়ালও ফিটিং করা, বিশ্বকাপ দেখতাম বেটা বেটা। দেখো ঘুমাইতে সময় দোয়া করিতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আর যখন ঘুম তুলে জাগ্রত হইবাই, ও যুবক সমাজ ভাইয়ান রে, গুসা করিও না। ঘুম তলে জাগ্রত আর পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। কারণ তুমি যখন বাহাদুরপুর ঘুমাইলাই, হাইলাকান্দি জেলাত ঘুমাইলাই, রাত 1:30টার সময় সখন দেখ রায় তুমি বেঙ্গালুরু শিবাজীনগর ঘুরো রায়, ইলা হয় না ওই বেঙ্গালুর বেটা হাম সফরে দৌড়া হজাগুইয়া দেখেন আমি তো বাদুর। এর কারণে ও যে আপনার বেঙ্গালুর রুজ গেছিল, হন যদি আপনার 90 ছড়ি যাইতে তো চাচা শেষ শেষ নাই। এলা ঘুমো মানুষের মৌত হয় না, খারাপ পাইতরান। এর কারণে গুমতনে হজাগো আর ভরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। বন্দা যখন গুমতনে হজাগ হইবাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব হলে ফজরের সময় যখন ফজরের আগে উঠেন, ওটার পরে মাইক দোয়া পড়লেনি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বহুত ইমাম সাহেব হলরে গালিয়াই ঘুমাইতাম আসলো একটা ডং কতরা। শুকরিয়া আদায় করো যে ও ইমাম সাহেব তোমার হজাক করার পরে আল্লাহ শুকরিয়া তুমি আদায় করতে পাররায়। সম্মানিত হাজিরিন, আরেকজন ফিরিস্তারে আল্লাহ জানাইবা, ফিরিস্তা আমার বন্দার খানির যে মজা, মুখর যে মজা যেটা আছে, মজাটা লইয়াও বেমারি মানুষের। আরেকজন ফিরিস্তারে আল্লাহ জানাইবা, ও মালাইকা যাও, আমার বন্দার শরীরের মধ্যে যে গুনাহ যেটা আছে রে, সমস্ত গুনাহ লইয়া কয়েকদিন পরে আল্লাহর হুকুম হইব, বন্দার বেমার কমব। ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বন্দার খানির যে মজা লইয়া ইসলাম কিতা করতাম, বলে আর দেরি করিও না রে, আমার বন্দায় সবর করছে, ধৈর্য ধারণ করলো, আমার বন্দার খানির যে মজা, এই মজাটা আমার বন্দার কাছে নিয়া দিয়া। আরেকজনে হইবা, আল্লাহ তোমার বন্দার গুমর যে মজা আসলাম বলে দেও। যে ফিরিস্তায় গুনাহ নিসলা জানাইবারে বা মৌলা, তোমার বন্দার গুনাহ লইয়া আইছি, এখন কি করব? তোমার বন্দার কাছে দিতাম নি, আল্লাহ জানাইবা না রে। ও ফিরিস্তা, আমার নাম হইল রহমান এবং রহিম, আমার বন্দা 17 দিন জমিনও বেমার রইছে, হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটাল বেড রইল, আমার বন্দা শিলচর এসএমসি শিলচর গঙ্গুর মেডিকেল কলেজে বন্দা বেড রইল, আমার বন্দা নিগ্রিমস রইল। এরপরে একটাবার বন্দায় মন দুর্বল করলো না, আমার বন্দায় সবর করলো, শুকরিয়া আদায় করলো রে ফিরিস্তা। ও ফিরিস্তা, আমার বন্দার শরীর চলে যে গুনাহ যেটাই লই আইছো, আমার বন্দার শরীরও দিও না। আয় আল্লাহ, তোমার বন্দার গুনাহ কই নিতাম, বলে তুমি সাগরের মধ্যে, সাগরের পানির মধ্যে ভাসাইয়া দে। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বেমার পড়লে শুকরিয়া আদায় করিও, আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিবা। হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার যেদিন কমল মুহররম মাসের 10 তারিখ,
আরেকজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফেরাউনের কবজা তনি আল্লাহ তানে বাঁচাইলা, এই দিন আসলো মুহররমের 10 তারিখ। লম্বা ঘটনা, আমি মেইন পয়েন্টে যাই। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেরে বলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 নম্বর সন্তান ইমাম হুসাইন। আল্লাহর হাবিবের চাচি যার নাম হইল উম্মুল ফজল। উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছিল, স্বপ্নে দেখই আল্লাহর হাবিব আলাইহিস সালামর বদন মুবারক তনে একটা মাগুস্ত মুবারক কাটিয়া হযরত উম্মুল ফজলের কুলের মধ্যে দেবইল। উম্মুল ফজলের মনে হইল নবীজি মনে দুনিয়া তুলি বিদায় নিবা, পরের দিন নবীজির খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ। আমি উম্মুল ফজলে এমন স্বপ্ন দেখলাম, আমি এখান দিয়া রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি এখান দিও না, ধৈর্য ধারণ করো। তোমার স্বপ্নের তাবির ইলা নাই, তোমার স্বপ্নের তাবির হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিবা। এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের কুল দেবইব। সুবহানাল্লাহ। এটা নবীজি জানেন না নি? কয়েক দিন পরে উম্মুল ফজল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগমন করছেন। উম্মুল ফজলের কোলে ইমাম হুসাইন আল্লাহর হাবিবের খেদমত খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওনা দিছেন, হযরতে ফাতিমার বাড়ি যায়। যাবার পরে দেখুন উম্মুল ফজলের কোলে আল্লাহর হাবিবের কোলে দেবাইল। আল্লাহর হাবিবে ইমাম হুসাইন দি কোলে লইনার খালি চুমা খায়। কারণ নাতি নশা ভাইয়ারলে নানার মায়া লাগে, নানির মায়া লাগে, দাদার মায়া লাগে, দাদির মায়া লাগে, বাবার মায়া লাগে, চাচার মায়া লাগে, ফুফুই